অতি বিপ্লবী কোনো চিন্তাভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। 69 মুভমেন্টে তখন মাহবুবুল্লাহ ছিলেন একজন দিকপাল। তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসত। সেই মাহবুবুল্লাহ 71 সালের যুদ্ধের পুরোটার সময় পাক সেনাদার বাহিনীর কারাগারে ছিলেন। তার মৃত্যুদণ্ড হয়েছিল। এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। আমরা এই জন্য শুধু বলছি শিক্ষাবিদ। উনি শুধু শিক্ষাবিদ নন, তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন, বিপ্লবের রাস্তা। সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি উনি খোঁজেননি। যার ফলেই আজকে উনি বলছেন যে আমার তো গাড়ির সমস্যা। এটাই বাস্তবতা। আমি এই জন্য কথাগুলো বলছি যে সমাজ তো আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে, এখন কথা হচ্ছে। একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তাভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অতি রোমান্টিসিজম। কি বলেন, ভুল বলছি না তো? তো এখন ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেবো। এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সব কিছু যে সুনিশ্চিত হবে তা নয়। আজকে বদলায়, সব কিছুরই পরিবর্তন হয়। আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা স্বপ্ন ছিল, যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্যে দিয়ে, লেনিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সমস্ত জন্যে মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। দেখা কী গেল, কিছুদিন পরে, বেশ কিছুদিন পরেই ওখানেও সেই সমস্যা তৈরি হলো, সোভিয়েত ভেঙে গেল। চীনে মাও সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করার পরে তিনি সফল হলেন, চীনে বিপ্লব হলো, লাল পতাকা উঠলো, লাল দেশ তৈরি হলো। এখন সেই চীনে কোন দিকে গেছে? পরিবর্তন। আমি দোষারোপ করছি না, এটাই বোধহয় ধারা। প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। শহীদ জিয়া রহমান সাহেবের, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীর উত্তম, তার মধ্যে এই ধৈর্যটা ব্যাপারটা ছিল, এবং তার যে স্বপ্ন, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তাভাবনাগুলোকে তিনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি। প্রথমে শুনেছেন, সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন। রাত্রি 2টা-3টা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন। একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি। কথা বলেছেন, শুনেছেন, তারপরে তিনি কাজ শুরু করেছেন। এই জিনিসটাই আমাদের সকলকে মনে রাখতে হবে, তা না হলে আমরা ভুল করতে থাকবো।